একদিকে ভয়ঙ্কর হারিকেন বেরিলে হোটেলবন্দি বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া, অন্যদিকে জিম্বাবুয়ের পথে নতুনদের নিয়ে গড়া ভারতের টি-20 দল। অনিশ্চয়তার মাঝে এই দুই স্কোয়াডে 3 ক্রিকেটারের বদলি নিয়েছে বিসিসিআই। হারিকেনের আঘাতে লন্ডভন্ড ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, তবে সুস্থ আছেন দুই ফাইনালিস্ট দলের ক্রিকেটাররা। শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলে বিপর্যস্ত ক্যারিবীয় দ্বীপপুঞ্জ। গতকাল রাতেই আঘাত হেনেছে স্থলভাগে। ক্যাটাগরি 5 মাত্রার এই হ্যারিকেনের তাণ্ডব চলবে আরও অন্তত দুদিন। টি-20 বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বার্বাডোসে আঘাত হানার কথা থাকলেও দিক পরিবর্তন করে জ্যামাইকা, হাইতি, ডমিনিকান রিপাবলিক, গ্রেনাডা আর সেন্ট ভিনসেন্টে আছড়ে পড়েছে। অন্তত 90% বাড়িঘর আর রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপজয়ী ভারত আর রানার্স আপ দক্ষিণ আফ্রিকা অবশ্য এখনও হোটেলবন্দি। বাড়ছে অপেক্ষা, বিজয়ীর বেশে কবে ফিরবেন রোহিত কোহলিরা এখনও চূড়ান্ত নয়। তবে সবাই সুস্থ নিরাপদে আছেন নিশ্চিত করেছে বিসিসিআই। এর মাঝে অন্তর্বর্তী কোচ ভিভিএস লক্ষণের অধীনে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ভারত ছেড়েছে নবীন ক্রিকেটারদের নিয়ে গড়া টি-20 দল, যেখানে শিরোপাজয়ী অধিকাংশ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হলেও ছিলেন শিবম দুবে, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনরা। অনিশ্চয়তার মাঝে তাদের বদলি ক্রিকেটারও চূড়ান্ত করেছে বিসিসিআই। সাই সুদর্শন, জিতেশ শর্মা আর হর্ষিত রানা সুযোগ পাচ্ছেন। শুভমান গিলের নেতৃত্বে নতুন এই দলটা জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। 6 জুলাই যার প্রথম ম্যাচ। বিশ্বকাপ ফাইনাল উইকেটের মাটি খেয়ে আলাদাভাবে নজর কেড়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কেন এমন কাণ্ড দ্য হিটম্যানের, জানিয়েছেন নিজেই। আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল বিশ্বকাপ জয়। যেহেতু এই ভেন্যুতে সেটা সম্ভব হয়েছে, তাই গ্রাউন্ডটাও আমরা জিতে নিয়েছি। সারা জীবনের জন্য যেন জয় করা ভেন্যুটাকে ধারণ করতে পারি, সে উদ্দেশ্যে এটা করা। অন্তত শুক্রবার পর্যন্ত ভারতীয় দলকে থাকতে হতে পারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।